আপনারা দেখেছেন যে একটি রিক্সা নিয়ে এসে যেভাবে এখানে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, জুলাই গণহত্যার সন্ত্রাসীকে মুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছিল, আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের রিক্সা সহ তাদেরকে আমরা থানার অভ্যন্তরে দিয়ে এসেছি। আপনারা দেখেছেন যে আমরা কারো গায়ে হাত তুলিনি। স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন দেশে আর মব হবে না, কিন্তু 7ই মার্চে এসে আবারও প্রকাশ্যে রাজধানী ঢাকায় শাহবাগের মতো জায়গায় এবং শাহবাগ থানায় মব তৈরি হলো। মব তৈরির নেতৃত্ব দিলেন ডাকসুর তথাকথিত ওই দুই নেতা, যাদেরকে সবসময় বিভিন্ন অপকর্মে সামনের সারিতে পাওয়া গেছে, সেই জুবায়ের এবং মোসাদ্দেক। তারা নেতৃত্ব দিয়ে মব করলেন এবং বামপন্থী কিছু ছাত্রছাত্রী তারা আজকে ঢাকায় একাধিক জায়গায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় রাখার প্রতিবাদে রাতে 9টার পরে শাহবাগে মাইক বাজিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে এবং তাদেরকে বাধা দেওয়া হয়। তারা দীপ্ত কণ্ঠে বলে যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর এই ভাষণ থাকবে, বঙ্গবন্ধু থাকবে। আমরাও জুলাই যুদ্ধ করেছি, আমরাও জুলাই আন্দোলন করেছি। জুলাই যুদ্ধ, জুলাই আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কোনো ধরনের কোনো বিরোধ নেই। কিন্তু ডাকসু নেতারা সেটা মানবেন না। প্রথমে অন্য প্রতিনিধিদের পাঠালেন, এরপর ডাকসু নেতারা নিজেরাই এলেন এবং সেখানে মব তৈরি করলেন। ওই উদ্যোগ যারা নিয়েছিলেন তাদের 3 জনের একজনকে মেরে রক্তাক্ত করলেন, তারপরে কোনো মতে বেঁচে থানায় আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পেরেছেন তিনি। এরকম ভয়াবহ ঘটনা এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে ঢাকায় শাহবাগ থানাতে ঘটেছে। কিন্তু আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন আর কোনো মব হবে না, মবের দিন শেষ। তার কথা বরখেলাপ করে যারা মব করছে তাদেরকে কি শাস্তির আওতায় আনবে পুলিশ? পুলিশ কি স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা সেই কথা বাস্তবায়ন করবে, নাকি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বাস্তবায়ন করবে না? এখনই পরীক্ষা হবার পালা যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পুলিশ বাস্তবায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাটা ঠিকঠাকভাবে দিয়েছিলেন এটা প্রমাণ করে, নাকি মববাজরায় এখনও তাদের স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করে বেড়ানোর সুযোগ পেয়ে যায়, সেটা দেখব এবং সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে শাহবাগ থানাতে রাতে কি হলো, আরও কি ঘটলো, গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। 7ই মার্চের ভাষণকে নিয়ে নানা ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেছেন 7ই মার্চের ভাষণের নামে আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। 7ই মার্চের ভাষণকে আওয়ামী লীগ পুনর্বাসন বলা হচ্ছে। 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা তার মানে তারা অস্বীকার করে। তারা স্বীকার করে কোনটা? তারা স্বীকার করে 47, যেটা ভারত পাকিস্তান ভাগ, যেটার সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। ভারত পাকিস্তান ভাগকে তারা তাদের আজাদির প্রথম লড়াই, প্রথম ওন করার ব্যাপার সেটা তারা মনে করে। এরপরে তারা ছোট্ট করে 71-এর কথা বলে, আবার 24কে অনেক বড় করতে চায়। তারা 24কে এবং 47কে অনেক বেশি বড় করার মাধ্যমে 71কে যে ছোট করে ফেলা হয় সেই বোধোদয় তাদের কবে আসবে সেই প্রত্যাশায় আমরা বসে আছি। গণমাধ্যম ভয়াবহ খবর দিচ্ছে। গণমাধ্যম একটি রিকশায় বাঁধা মাইকের ছবি সহ কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শাহবাগে 7ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি, মারামারি। দুই পক্ষের হাতাহাতি ব্যাপারটা না, যারা এই উদ্যোগটা নিয়েছিল তাদের উপরে মব তৈরি করা হয়েছে। প্রথমে 2 জন এসে তাদেরকে শাসিয়ে গেছে। সেই শাসিয়ে যাওয়ার পরেও তারা যখন এই 7ই মার্চের ভাষণ বাজানো অব্যাহত রেখেছে, তখন জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে এক দল এসে, এবং সেই দল তাদের নেতৃত্বে আসলে ওরা কারা হবে,
কোন রাজনৈতিক দলের হবে, কোন কোন রাজনৈতিক দলের হবে সেটা একেবারে পরিষ্কার। সেখানে ছাত্রশক্তির নেতৃবৃন্দ, এনসিপির ছাত্র সংগঠন, তাদেরকে দেখা গেছে, এবং মোসাদ্দেক এবং জুবায়ের ডাকসুর কোন প্যানেল থেকে নির্বাচিত সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই মবটা তৈরি করা হয়েছে এবং তারা দুজন থেকে এই কাজটা করেছেন, যেটা প্রথম ভিডিওতেই আপনারা দেখলেন। গণমাধ্যম বলছে যে 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনাটা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নারীকেও ছেড়ে দেয়নি তারা। রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে একটি অটোরিকশায় আনা মাইকে ভাষণ চালানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক, তিনি তো আর এমন না যে তাকে ব্যবহার করলাম তারপর প্রয়োজন ফুরিয়ে গেল 32 নাম্বার ভাঙলাম, তার মুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক। এটা তো মীমাংসিত ব্যাপার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের 2 সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছে সোপর্দের সময় রাত 10:30টার দিকে শাহবাগ থানার ভেতরে ইমির দলের সদস্যদের উপরে হামলা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়। এ সময় ডিসি মাসুদ বলেন, যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি এটা যে যারা মবের শিকার হলো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মব তৈরি করলো তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে না? অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষ্যে বলেছেন দেশে আর মব হবে না। কিন্তু সেটা কি হচ্ছে? দুপুরে চাঙ্কারফুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2 জনকে আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করেছিল। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ প্রচার করা হয়। আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি। আমাদের কাছে একটা ছবি এসেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে শাহবাগে 7 মার্চের ভাষণ প্রচারের যে মূল উদ্যোক্তা ইমির সঙ্গে আরও 2 জন যারা ছিলেন, তাদের 3 জনকে এই ছবিতে দেখা যাচ্ছে। পেছনে রিকশায় মাইক বাঁধা, ছবিটা আপনারা দেখে নিন। এই ছবিতে ইমির ডান পাশে যে ছেলেটাকে হালকা পাতলা গড়নের সাদা প্রিন্টের শার্ট পরিহিত যে ছেলেটাকে দেখা যাচ্ছে, সেই ছেলেটাকেই মেরে রক্তাক্ত করা হয়েছে মব তৈরি করে। ওই জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে মব তৈরি করে তাকে মানে বেদম পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। অবশেষে শাহবাগ থানার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে এই ছেলেটা বাঁচতে পেরেছে। এই যখন অবস্থা, এবং বিভিন্নভাবে বিভিন্ন সূত্র বলছে যে এরা বামপন্থী ঘরানার আদর্শের ছাত্রছাত্রী, এদের সঙ্গে ছাত্রলীগ আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক নেই এবং এরা জুলাই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তারাও জুলাই আন্দোলন করেছে, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে তাদের অবস্থান একেবারে শক্তপোক্ত। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে শাহবাগ থানা, সেখানে পুলিশ ছিল, অসংখ্য পুলিশ ছিল। অসংখ্য পুলিশের উপস্থিতিতে এই কাজটা হয়েছে, এই মবের ঘটনাটা ঘটেছে। এটা সরকারের জন্য খুবই খারাপ একটা বার্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি পুলিশ বাস্তবায়ন করতে না পারে কিংবা না চায়, তাহলে ব্যাপারটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন দেশে আর কোনো মব হবে না। তাহলে মব যারা করছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে ঘটনা ঘটছে, মানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মর্যাদাকে ছুঁড়ে ফেলে দেয়া, এবং আজকে নাহিদ ইসলামের বক্তব্যেও সেটা পরিষ্কার বোঝা গেছে। নাহিদ ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তার সাকরেতরা এই কাজটা করেছে, সেটা বোঝাই যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে?
এই কাজটা কি ঠিক হচ্ছে? আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন, শেখ হাসিনার বিচার করেন, শেখ হাসিনার সরকারের যারা দোষী তাদের বিচার করেন, তার সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কি সম্পর্ক? বঙ্গবন্ধুর যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব সেটাকে অস্বীকার করতে চান? বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের পেছনে অবদান সেটাকে অস্বীকার করতে চান? 7ই মার্চের রেসকোর্সের যে ভাষণ, যে ভাষণের মাধ্যমে মুক্তিকামী মানুষ বাঙালি তারা একত্রিত হয়েছিল, যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিল, সেই ঐতিহাসিক পটভূমি আপনি অস্বীকার করতে চান? যদি অস্বীকার করতে চান তাহলে স্রেফ বলে দিলেই হলো, রাষ্ট্র থেকে ঘোষণা করে দিলেই হলো যে 7ই মার্চ এটা ইতিহাসে নাই, এটা ইতিহাসে অবৈধ। বঙ্গবন্ধু এই শব্দটা অবৈধ, অবাঞ্ছিত শব্দ, এই শব্দ উচ্চারণ করা যাবে না, শেখ মুজিবের কোনো ইতিহাস থাকবে না, এটা বলে দিলেই তো হলো। যারা মব করছে তারা বরং এই কাজটা করুক যে এই ব্যাপারটা ইতিহাস থেকে, ওই যে প্রফেসর ইউনূস রিসেট বাটন টিপেছিলেন সেরকম রিসেট বাটন টিপে ইতিহাস থেকে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান এই ইতিহাসগুলো ফেলে দেওয়া হোক। ফেলে দিলেই তো জাতি অন্তত বুঝতে পারে যে এটা ইতিহাসে আর নাই, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। ব্যাপারটা সেটাই কি কাম্য নয়? দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হচ্ছে? যদি বিএনপি সরকারের আমলেও পুলিশ বাহিনী এই মানে গত 1.5 বছর ধরে করে আসা মব বাহিনীকে প্রতিহত করতে না পারে, তাহলে সরকারের জন্য খুবই বড় ধরনের দুঃখ অপেক্ষা করছে। এবং অনেকে বলেন যে এই শক্তিকে, প্রফেসর ইউনূসের তৈরি করে যাওয়া এই শক্তিকে যদি বর্তমান সরকার রুখে দিতে না পারে, মোকাবেলা করতে না পারে, সেটা কিন্তু একসময় সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে। আজকে হয়তো তারা 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে মব করছে, এরপরে তাদের টার্গেট হবে সরকারের দিকে। সেটা কি খেয়াল করে দেখবে একটু বিএনপি সরকার? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।